দর্শক আপনারা যে যেখানেই থাকুন না কেন, এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে রয়েছেন আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি হিলসাইড হন্ডা উৎসব.com স্টার সার্চ 2010। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফলাফলের জন্য। আপনাদের আর অপেক্ষায় রাখবো না, শুরু করছি আমাদের ফলাফল রাউন্ড। ভিউয়ার, আমরা বিশ্বাস করি আপনাদের এই অংশগ্রহণ আমাদের এই অনুষ্ঠানকে সার্থক এবং সুন্দর করে তুলেছে। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আজ আমরা দেখব সেকেন্ড গ্রুপের ফলাফল, অর্থাৎ সেকেন্ড গ্রুপের 12 জন প্রতিযোগী গত পর্বে আধুনিক গান নিয়ে কম্পিটিশনে নেমেছিলেন। এই 12 জন প্রতিযোগীর মধ্যে যে 5 জন সর্বনিম্ন নাম্বার পাবেন সে 5 জনকে এই প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হবে। ভিউয়ার, প্রতিযোগিতার নিয়মই কেউ থাকবে, কাউকে চলে যেতে হবে। বরাবরের মতো আজকের পর্ব আমাদের সাথে বিচারকের আসনে রয়েছেন আলী হোসেন, নাদিম আহমেদ এবং মোর্শেদ খান অপু। ভিউয়ার, আর অপেক্ষার পালা নয়, আমার হাতে ফলাফল চলে এসেছে। শুরু করছি ফলাফল পর্ব। প্রথমে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সবুজ এবং স্নিগ্ধাকে। দুজনের এত মন খারাপ কেন? সবুজ, গত পর্বে আপনার পারফরমেন্সের পর আপনার কি মনে হয়েছিল? আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো। বিচার তো করবেন আমার শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী এবং আমার শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, তারা বলতে পারবেন আমি কেমন গিয়েছি। ভিউয়ার, গত পর্বে সবুজ এবং স্নিগ্ধার পারফরমেন্স কি ছিল চলুন আমরা এক নজর দেখে আসি। তুমি কেমনে এত নিঠুর হইলা অন্তর পোড়াইয়া, ভালোবাসার সবে শিখাইয়া না চাইলা ফিরিয়া। তুমি কেমনে এত নিঠুর হইলা অন্তর পোড়াইয়া। সবুজ, আপনি জাজেসদের 60%-এর মধ্যে আপনি পেয়েছেন 55.2। দর্শকদের ভোট রয়েছে, সেই জাজেসদের 60% এবং 40%-এর যোগফলের উপরে নির্ভর করছে আপনি পরবর্তী রাউন্ডে যাচ্ছেন কিনা। স্নিগ্ধা, কেমন লেগেছিল আপনার পারফরমেন্স? আমি আমার 100% দেওয়ার চেষ্টা করেছি, যতটুকু আমার মনে হয় আপনি 100% দেওয়ার চেষ্টা করেননি। জাজেসদের 60%-এর মধ্যে আপনি পেয়েছেন 54.6। দর্শকরা আপনাকে ভোট দিয়েছেন। জাজেসদের 60% এবং ভিউয়ারদের 40%-এর যোগফলের উপর নির্ভর করছে আপনি পরবর্তী রাউন্ডে যাচ্ছেন কিনা। যে 5 জন সর্বনিম্ন নম্বর পাবেন সেই 5 জনকে এই প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হবে। কেউ থাকবে, কাউকে চলে যেতে হবে। এটাই কম্পিটিশনের নিয়ম। দিস ইজ রিয়েলিটি শো। স্নিগ্ধা, জাজেসদের 60%-এর মধ্যে পেয়েছেন 54.6। অডিয়েন্স আপনাকে দিয়েছেন মাত্র 2.78। আপনি পেয়েছেন টোটাল 57.38। সবুজ, দর্শকের 40%-এর মধ্যে আপনি পেয়েছেন 6%। আপনার টোটাল হচ্ছে 61.2। 61.2 আপনি এবং স্নিগ্ধা পেয়েছেন 57.38। আমরা এখনো জানি না সেই সর্বনিম্ন 5 জনের মধ্যে আপনারা দুজন কিনা। দুজনের কাছেই দর্শক আমরা
বিচারকরা সবাই ভালো কিছু আশা করেছিল। আপনারা দুজনই পরবর্তী রাউন্ডে যাচ্ছেন। সবুজ, তোমাকে প্রথমে তোমার দিকে আসি। তোমার 60% পেয়েছো, তবে এর মধ্যে উতলা হওয়ার কিছু নাই, কারণ তোমাদের কম্পিটিশনে আরও ভালো ভালো ছেলেরা মেয়েরা আছে। তোমার সম্পর্কে তোমার গলা উদার, ভালো, এবং গায়কিটাও মোটামুটি ভালো, এবং আশা করি তুমি এই 10 জনের মধ্যে হয়তো একটা পজিশন অধিকার করতে পারবে। এবার স্নিগ্ধার দিকে আসি। তুমি খুব পুলকিত হয়ে না, কেন তোমার এগেনস্টে যেগুলো ক্যান্ডিডেটসগুলো আছে তারা প্রচণ্ড ভালো। একটু সুরের দিকে খেয়াল করো, আর একটু যত পারো। ভিউয়ার, এবার মঞ্চে আসছে শান্তা এবং লিটন। শান্তার মুখে অনেক হাসি। লিটন, আপনার পারফরমেন্সের পর জাজেসরা কি বলেছিলেন মনে আছে? জাজেসরা বলেছিলেন আমাকে আরও ভালো করে প্র্যাকটিস করতে হবে, আরও শেখার প্রয়োজন আছে। আসলে আমি সত্যি কথা বলতে আমার আসলে গান কখনো তো এরকম শেখা হয়নি। আমি এই প্রথম আর কি ফ্যামিলির মেম্বারদের উৎসাহে আর বন্ধু বান্ধবের উৎসাহে আমি এখানে এসেছি। তো এই পর্যন্ত আসতে পেরেছি, জাজেসদের রায় আমি অনেক স্যাটিসফাইড যে আজকে পর্যন্ত এখানে আসতে পেরেছি। ভিউয়ার, আমরা এক নজর দেখে আসব গত পর্বে শান্তা এবং লিটন কেমন পারফরমেন্স করেছিলেন। আমি সুরের পিয়াসী, গানের খেয়াতে ভাসি, ও সাগর তোমারি ডাকে বারে বারে ছুটে আসি। আমি সুরের পিয়াসী। জেগে জেগে কত কথা আমি ভাবি, আপনি কেন বোঝে না, তাই ঘুম আসে না। শান্তা, আপনি ভিউয়ারদের 40%-এর মধ্যে পেয়েছেন 4.80। লিটন, দর্শকদের 40%-এর মধ্যে আপনি পেয়েছেন 4.23। দুজনকেই দর্শকরা ভোট দিয়েছেন এবং দুজনের ভোটই দর্শকদের ভোট খুব কাছাকাছি। শান্তা, জাজেসদের 60%-এর মধ্যে আপনি পেয়েছেন 52.8, অর্থাৎ 57.6। লিটন, জাজেসদের 60%-এর মধ্যে আপনি পেয়েছেন 25.2, অর্থাৎ আপনার টোটাল হচ্ছে 29.43। লিটন, আপনি পরবর্তী রাউন্ডে যাচ্ছেন না। জেগে জেগে কত কথা আমি ভাবি। যে 5 জন সর্বনিম্ন নাম্বার পাবেন সেই 5 জনের একজন চলে গিয়েছেন এই প্রতিযোগিতা থেকে। আপনি পেয়েছেন টোটাল 57.6। আপনি পরবর্তী রাউন্ডে যাচ্ছেন শান্তা, আপনাকে অনেক অনেক অভিনন্দন। প্রথমে তোমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি নেক্সট রাউন্ডে আসার জন্য। তোমার ভিতরে একটা জিনিস দেখছি আমরা প্রথম থেকেই, যে প্রতিটা এপিসোডে তুমি চেষ্টা করেছো এবং সেটা তোমার গানে আমরা দেখতে পেয়েছি যে তোমার চেষ্টাটা কাজে লেগেছে। তো আমার কাছে তোমার একটাই অনুরোধ থাকবে যে নেক্সট রাউন্ডে তোমার চেষ্টা যেন আরও কাজে লাগে। ভিউয়ার, এবার মঞ্চে আসার পালা মঞ্জু এবং আশিকের। অনিবার্য কারণবশত মঞ্জু আমাদের মধ্যে উপস্থিত হতে পারেননি। আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আশিককে। গত পর্বে আমি দেখেছিলাম আপনি মাইক্রোফোন ধরে খুব মুগ্ধ হয়ে গান গাচ্ছিলেন। জাজেসরা বলেছিল আপনার উচ্চারণে কিছু সমস্যা, কোথাও কোথাও তালের সমস্যা ছিল।
চলুন দর্শকদের সাথে সাথে আমরাও একবার দেখে আসি গত পর্বে আপনার পারফরমেন্স। আমি অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি, আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ও আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি। তোমরা ভুলে গেছো সে এখন ঘুমটা পড়ো কাজল বধূ তোরে পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়? পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়? মঞ্জু এবং আশিক। মঞ্জু পেয়েছেন জাজেসদের 60%-এর মধ্যে 34.8। আশিক, আপনি জাজেসদের 60%-এর মধ্যে পেয়েছেন 34.8, অর্থাৎ আপনারা দুজনই, মঞ্জু এবং আশিক, তারা দুজনই জাজেসদের 60%-এর মধ্যে 34.8 পেয়েছেন। আশিক, আপনি পেয়েছেন দর্শকদের 40%-এর মধ্যে 2.25, আপনার টোটাল 37.05। মঞ্জু পেয়েছেন দর্শকদের 0%, অর্থাৎ ওনার টোটাল ছিল 34.8। মঞ্জু, আপনি পরবর্তী রাউন্ডে যেতে পারছেন না। যে 5 জন সর্বনিম্ন নাম্বার পাবেন সেই 5 জনের মধ্যে আপনিও একজন। আশিক, আপনার টোটাল নম্বর 37.05। আমি দুঃখিত, আপনিও সেই 5 জনের একজন। অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি। তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম গানটি এখন আমার কানে বাজছে। অত্যন্ত সততার সাথে নিষ্ঠার সাথে মঞ্জু চেষ্টা করে গিয়েছে। আর আশিকের ভোকাল যে টেক্সচারের কথা বিচারক মাননীয় বলেছেন, এই মূলধনটা যদি থাকে, এর সাথে শ্রম, নিষ্ঠা, শিক্ষা, আগামী বছর একদম